আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি বলে এরকম কথা যে মদ খাওয়া ভালো, আমার জন্য মদ খাওয়া ভালো, কিন্তু সে বিশ্বাস করে যে মদ খাওয়া ইসলাম ধর্মে আল্লাহ মানা করেছে মদ খেতে, মদ খাওয়া হারাম, তাহলে কি সে বড় কুফরি করবে না কি এই, কাবিরা গুনাহ করবে, বড় কাবিরা গুনাহ? জাযাকাল্লাহু খয়রান। ভালো কোন দিক থেকে বলছে সে নাকি? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, ওই তার জন্য ভালো যে আমাকে আনন্দ দেয়, আমাকে ভালো লাগে, কিন্তু সে বিশ্বাস করে যে না, এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, আমি হারাম। অনেক বড় কাবিরা গুনাহ করছি। হুম। তাহলে এটি কি সে হারাম। কুফরি করবে না কাবিরা গুনাহ? মদ খাওয়া না কাবিরা গুনাহ, মদ খাওয়া হারাম যদি বিশ্বাস করে, আল্লাহর বিধানকে সে মানে, বিশ্বাস করে, কিন্তু ভাবছে যে আমার জন্য সেটি ভালো, মদ খাওয়া উপকারী, সে মোত্তাবে শাহওয়াত, সে কুপ্রবৃত্তির গোলাম, সে কুপ্রবৃত্তির নফসের গোলাম। আর এটা এক ধরনের শিরক, কিন্তু বড় কাফের বলা যাবে না, যেহেতু সে হারামকে হালাল মনে করেনি। কিন্তু কেউ যদি মনে করে যে না, মদ হ্যাঁ হালাল, ধর্ষণ অবৈধ, কিন্তু সম্মতিত হলে জেনা ব্যভিচার সাবালক সাবালিকার হালাল, কোনো ক্রাইম অপরাধ না, এইরকম মদ যদি লাইসেন্স থাকে, মদের দোকানে লাইসেন্স থাকে, তাহলে সেখান থেকে খাওয়া যায়, তাহলে সে কাফের, সে মুরতাদ, সে মুসলিম নয়। বারাকাল্লাহ। কিন্তু সে পাপিষ্ট, সে মদকে ভালো বলছে, অথচ বহু হাদিস রয়েছে। তারপরে কোরআন কোরআন কোরআনের আংশিক অস্বীকার হচ্ছে, এই দিক থেকে কুফরি তার আশঙ্কা আছে। কারণ আল্লাহ বলছেন যে ফিহে মানাফিউ লিন-নাস, কিছু ফায়দা তো মদে আছে, কিন্তু ওয়াইসমুহুমা আকবার মিন নাফিহিমা, মদ আর জুয়ার গুনাহ তার চাইতে বা ক্ষতি তার চাইতে বেশি। তাহলে কোরআন বলছে যে ক্ষয়ক্ষতি তার বেশি, আর ইয়ে বলছে যে ভালো, তাহলে এটি খুব তার জন্য রিস্ক, ঝুঁকি রয়েছে তার কাফের হয়ে যাওয়ার। তাকে আমি কাফের বলবো না, বা বড় কুফরি কাছে বলবো না, কিন্তু তার বড় কাফের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাসাল্লাহ সালামাত, আল্লাহ হিদায়াত করুক।